নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আজকের প্রভাতী অনুষ্ঠানে প্রথমেই আসি আজকের দিনের পরিচিতি নিয়ে। আজ 8ই পৌষ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 24শে ডিসেম্বর 2025 প্রাক বড়দিন। আজকে সূর্য উদয় হবে ভোর 6টা 21 এবং সূর্য অস্ত যাবে বিকেল 4টে 52। আজকে তিথি চলছে চতুর্থী এবং এটা চলবে বেলা 10টা 59 পর্যন্ত, তারপর লাগবে পঞ্চমী। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 1টা 44 এবং রাত্রি 1টা 49। আর ভাটা আসবে সন্ধে 6টা 34 এবং আগামীকাল ভোর 6টা 39। আজকে দিনের স্মৃতিচারণে আমার কাছে অন্তত কোনো তথ্য নেই, তাই পরিবেশনা করতে পারছি না। জ্যোতিষিকা আসনে তো আপনাদের বলছি এবং আপনারা স্বতঃস্ফূর্ত হয়ে যেসব লিখছেন এবং বলছেন সেটা সত্যি আনন্দনীয় এবং আপ্লুত। তাই আপনাদের অবগতির জন্য জানাই যে আমি গত মাস থেকে গড়িয়ার ব্রহ্মপুরী বালক সংঘের নিকট বসছি সন্ধ্যে 6:30 থেকে 8টা অবধি। আমার অনেক শুভানুধ্যায়ী এবং আমার অনেক অনুগামীরা আছেন যারা আমাকে বলেছিলেন দক্ষিণ কলকাতা কোথায় বসছেন একটু জানাবেন, তাই তাদের অবগতির জন্য আবার জানাচ্ছি। আমি দিচ্ছি আপনার অনুষ্ঠানের যে ক্যাপশন করছেন যারা, তাদেরকে বলা আছে, কিন্তু তথাপি আপনাদেরকে আমি এটা আবারও উল্লেখ করে দিলাম যে গড়িয়ার ব্রহ্মপুরে প্রতি সোমবার সন্ধ্যে 6:30 থেকে 8টা অবধি আমাকে পাবেন এবং যোগাযোগের ফোন নম্বরও আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তাই দেরি না করে এবার শুরু করি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশির জাতকদের বলবো আজকে দেখুন, শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে পারেন, কিন্তু কোনো ডাক্তারের একা সিদ্ধান্তে কিছু না করাই উচিত। আমরা যেটাকে বলি সেকেন্ড ওপিনিয়ন বা থার্ড ওপিনিয়ন নেওয়া উচিত, নাহলে কিন্তু আজকের চিকিৎসায় বিভ্রাট হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশির জাতকদের বলবো আজকে যারা গ্রামে গঞ্জে থাকেন বা যারা একটু নিরালা জায়গা দিয়ে হাঁটেন চলেন তাদের পক্ষে সাবধান, কারণ আজকে পশু দংশন বা পশুর কামড় বা জীবের কামড় খেতে পারেন, সম্ভাবনা আছে। সর্প ভয় বেশি, কারণ কেতুর অবস্থান অনুযায়ী সর্প ভয় বলা হয়। তথাপি এখন তো সর্প শীতকাল, তাই বলা চলে যে দেখুন, খালি সর্প ছাড়াও না, আমাদের সারমেয় আছে, বিড়াল আছে, তাই এই ব্যাপারে একটু সাবধান থাকবেন। যদি দংশন হয় তখন তো শরীর ঠিক থাকবে না, তাই শরীর স্বাস্থ্য ভালো কী করে বলি? আয় মধ্যম। মিথুন রাশির জাতকদের যারা মোটর সাইকেলে করে বা স্কুটারে করে অফিস যাতায়াত করেন বা নিজের ব্যবসার কাজে যাতায়াত করেন তাদের বলবো আজকে খুব সাবধান, তাতে বিপদ হওয়ার সম্ভাবনাই প্রচণ্ডভাবে বিদ্যমান।
তাই এই ব্যাপারে সতর্ক থাকবেন। আমি বলতে পারি না যে ঘরে বসে থাকুন, তা তো হয় না। এখনকার দিনে মানুষ পরিশ্রমিক না করলে তার হ্যান্ড টু মাউথ হবে না। তাই আবারও বলছি, যখন চালাবেন একটু মনোনিবেশ করে চালান, যাতে অন্যমনস্ক হয়ে না চালিয়ে কোনো দুর্ঘটনার কবলে না পড়েন। আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট রাশি জাতকদের বলবো যে খুব সাবধান, যা বলবেন যা করবেন খুব হিসেব করে, কারণ আজকে আপনার নামে অপবাদ হতে পারে, অর্থাৎ যাকে বলে ফলস এলিগেশন, মিথ্যা অপবাদ, সেই থেকে বাঁচতে আপনি কথা নিয়ন্ত্রণ করুন এবং বুঝে শুনে কথা বলুন। ভগবান রামকৃষ্ণ বলে গিয়েছিলেন, বুঝে শুনে কথা কোষ, বহু কথার বহু দোষ। তাই সেই হিসেবে বললাম যে আজকে আপনাদের অপবাদ বা অপযশ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, আয় হ্রাস পাবে। সিংহ রাশির জাতক বলবো যে আজকে কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে যাবেন না। বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক কোনো ব্যাপারে নিজেকে ইনভলভ করবেন না, তাহলে ক্ষতি আপনার হবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশির জাতকদের বলবো যারা ফটকা খেলেন, তারপর লটারি খেলেন অথবা দালালি করেন, তাদের পক্ষে আজকের দিনটি শুভ। আয় বৃদ্ধি এবং কোনো ভালো খবর পেতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতকদের বলবো আজকে অর্থহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই কোনো কিছু করার আগে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদেরকে আবারও বলবো, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা খুব সাবধানে ট্রানজ্যাকশান করবেন, কারণ আজকে অর্থহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর খুব একটা ভালো যাবে না, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও আছে। বৃশ্চিক রাশি যাদের বলবো এমন কিছু কাজ করবেন না যে আপনি অন্যের বিরক্ত ভাজন হন, যে লোকটা কি বকছে কি বুঝতে পারছি না, এরকম কোনো কাজে না থাকাই ভালো। শরীর মোটামুটি যাবে, তবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আয় শুভ। আর ধনুরাশি যাতে লোভ, আজকে কোনো গোপন রোগে আক্রান্ত হতে পারেন, খুব সাবধান, এই ব্যাপারে নিজেকে সতর্ক করুন। এবং শরীর ও স্বাস্থ্য আগেই বললাম যে রোগে আক্রান্ত হলে শরীর স্বাস্থ্য কীরকম যাবে বুঝতেই পারছেন, তবে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মকর রাশি জাতকদের বলবো আজকে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আয় বৃদ্ধি পারে এবং যাকে বলে এক কথায় ধনাগম হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আর কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে ডিপ্রেশনে ভুগতে পারেন, এত ডিপ্রেশন হবে যে নিজের মনে হবে আর কিছু হবে না জীবনে, তা না, এটা দিনের শেষ দিকে কোনো সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মীন সর্বশেষ রাশি। মীন রাশি জাতকদের বলবো আজকে দাম্পত্য সুখ, প্রণয় সুখ বা প্রেমে আনন্দ লাভ আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, তবে কোনো মহিলা দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো আজকে 12টি রাশি। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে আজকের দিনটা শুরু করুন জয় জগন্নাথ বলে। জয় জগন্নাথ মহাপ্রভু, শুরু করো। পাপ হং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভবতাহিমাং পুণ্যরিকাক্ষ সর্ব পাপ হরি বলে
আজকে দিন শুরু করে, তাই আমি আমার অনুষ্ঠান শেষ করছি এই বলে যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।